মালিক কে? হয় না? আরো জোরে বলো কে? এর বান্দা আবার আল্লাহ কই, এই জবানটা তোর মা দেয় নাই, এই জবানটা তোর বাবা দেয় নাই, তোর বীর দেয় নাই, তোর নেতা দেয় নাই, এই জবানটা দিয়েছি আমি আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ কই, রে বান্দা, এর বান্দি, আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল? আমি আল্লাহ পাহাড় বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল? আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল? এরে আদরের বান্দা বান্দি, তোদের এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই, এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতের দ্বারা বানাইছি। কেন বানাইছি জাটুনি? এই চেহারাটার মধ্যে দামি একটা কপাল আছে রে বান্দা, এই কপালটা দিয়ে দুনিয়ায় যায় আমি আল্লাহর সিজদা দিবি। এরে নবীর উম্মত, আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, কেউ নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমি আল্লাহর কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোর এই জবানটার দিকে তাকিয়ে থাকি। কোন সময় তুই আমার আল্লাহ কই একটা ডাক দিবি? এরে পুতুল্লা রাখার মুসলমান, আমার আল্লাহর জোরে আল্লাহ কই একটা ডাক দাও। হয় না? আরো জোরে ডাক দে আল্লাহ, আরো মায়ার জোরে একটা ডাক দে আল্লাহ। আমার আল্লাহ কই, তুই যখন আমি আল্লাহরে আল্লাহ কই একটা ডাক দেস, আমি আল্লাহর কুদরতি অন্তর তোর আব্বা আম্মা থেকে কোটি কোটি গুণ খুশি হইয়া যায়। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও পর্দার আলেম মা, আপনাদের কাছে জানতে চাই, এখানে আগামীকালকে ওয়াজ মাহফিল আর থাকবে নি? থাকবে ইনশাআল্লাহ। তারপর দিন আর থাকবে না? না, এর নবীর উম্মতের দল হতে পারে আজকের দিনের মাহফিল আলামিন সাইফির শেষ মাহফিল হয়ে যাবে, ঠিক কিনা বল? এর কত বক্তা ওয়াজ করে বাড়ি যেতে পারে না। হতে পারে আমি শুনবো আজকে একজন শ্রোতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর যুবক ভাই, ওই বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটায় না, ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটায় ওনার যুবক। ও পর্দার আলের মা, কত রাত গল্প করে করে কাটায় দিলার মা। এরে মা, ঘুমাইয়া ঘুমাইয়া কত রাত্র কাটায় দিলার মা। আজ একটু বয়ানটা শুনো, হতে পারে একটা কথা তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এরে নবীর উম্মত, ও যুবক ভাই, পাও দুইটা আগায় দিলে ধরে ধরে বলবো, রে বাবা, বাইরে দাঁড়ায় থাকবি না, কারণ মায়ার নবী জানিয়ে দেয় এই ময়দানে আসার পর আমার আল্লাহ কমপক্ষে 50,000 নেকি দান করে দিবে। এর নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রে বাবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এ যুবক ভাই, কমিটি আমাকে বিষয় দিয়া দিল কবর আর মরণ সম্পর্কে আলোচনা করার জন্য। এই সম্পর্কে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি রে বাবা, একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। কে বলেন? কে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আয়াতের অর্থ হলো, এক নম্বরে আমি আল্লাহকে ভয় করি। ঈমানদারদেরকে বলছেন, কাদেরকে? বেঈমানকে বলেন নাই। এখানে আমরা যারা আছি ঈমানদার না বেঈমান? চিল্লে বলেন কি? আমাদেরকে বলছেন, সুবহানাল্লাহ কইতেন না? আবার যদি আমি চিন্তা করি, আমাকে বলছেন, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ জানায় দিলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। ভয় কার ভয়? জোরে বলেন, আরো জোরে বলেন। একটা লোক বলে, আমি সাপের বড় ভয় পাই, সাপের বড় ভয় পাই, ভয় পাই, ভয় পাই। কিন্তু লোকটা যখন সাপ দেখে দৌড়ে যায়, আগে ধরে। এখন আপনারা কি মনে করবেন, এই লোকটা সাপের বুঝি ভয় পায়? আমরাও বলি, আল্লাহ আমরা তো আপনাকে ভয় করি, ভয় করি। আল্লাহ কয়, না না না, এই ভয় করলে হবে না রে বান্দা। তুই নামাজ পড়ো না, নামাজ না পড়ে আমি আল্লাহকে ভয় করলে চলবে না। তোর ভয়ের মধ্যে নামাজ যোগ দেওয়া লাগবে। তুমি সুদ খাও, সুদ বাদ দিয়ে আমি আল্লাহকে ভয় করা লাগবে। তুমি ঘুষ খাও, ঘুষ বাদ দিয়ে আমি আল্লাহকে ভয় করা লাগবে। তুমি গীবত করো, এই গীবত বাদ দিয়ে আমি আল্লাহকে ভয় করা লাগবে। ঠিক কিনা বলে? কেমন ভয় করেছেন আমাদের আল্লাহকে সাহাবায়ে কেরাম, কেমন ভয় করেছেন রে বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। মায়ার নবী তাকে দেখে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কান্না করে। নবী আমার নামাজ শেষ করার পরে আবু বকরের ডাক দেখে, আবু বকর আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এত সময় কেন কান্না করেছেন? আবু বকর ডাক দেখে, নবী আমার ওই নামাজের মধ্যে একটা কথা শুনে গেছে গো নবী। বলে, কি কথা? বলে, এক মহিলার কাছে আমি কাপড় বিক্রি করেছিলাম। মহিলা হঠাৎ করে এসে আমাকে কয়, আবু বকর তুমি কাপড়টা নিয়ে নাও, আর আমার টাকাগুলো আমারে ফিরে দিয়ে দাও। আমার নামাজের মধ্যে এই কথা মনে পড়ে গেছে, আমি যে আমলগুলা করি, এই আমলগুলা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয়, আবু বকর তোর একটা আমল আমার পছন্দ হয় নাই, তোর রোজা আমার পছন্দ হয় নাই, তোর হজ আমার পছন্দ হয় নাই, নামাজ আমার পছন্দ হয় নাই। তোর আমলগুলা তুই নিয়ে আলে, আর আমার জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিয়া দে। এই ভয় করে নবী আমি নামাজের মধ্যে কান্না করি। কেমন আবু বকর, কেমন আবু বকর মায়ার নবী রাতের বেলা ডাক দেখা হয়ে, আয়েশা এই আকাশের সমতুল্য কারণ নেকি আছে কিনা? নবী বলেন, আয়েশা বলে, আয়েশা বলে, আপনি তো জানেন কার নেকি আছে? নবী ডাক দেখো, আয়েশা রে এই আকাশের তারকার সমতুল্য নেকি আল্লাহ দান করেছেন হযরত ওমরকে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। মেয়ে মানুষের দেখবেন মন খারাপ হয়ে যায় কথায় কথায়। আম্মা জান আয়েশা মনে করেছেন তার আব্বা আবু বকরের কথা বলবেন, মনটা খারাপ দেখে নবী কয়, ও আয়েশা আপনার মনটা বুঝি খারাপ, আপনি ভেবেছেন আমি আবু বকরের কথা বলবো? আয়েশা আপনি কি জানেন আবু বকরের নেকের পরিমাণ কত রে আয়েশা? এই দুনিয়ার সব উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। যে আবু বকরের নেক দুনিয়ার সব উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লাটা ভারী হবে। ওই আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কার ভয়ে কান্দে? জোরে বলেন কার? এর নবীর উম্মত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আসছেন, মাঝে মাঝে জংলায় চলে যাইতেন, জংলায় যায় কান্নার আওয়াজ।
ডাক ডাকের গাছ, তোর কোনো দুঃখ নাই, তোর মানুষ লাকড়ি বানায় জ্বালায় ফেলবে। এরে জঙ্গলের হরিণ, তোর কোনো হিসাব দেওয়া লাগবে না। এরে জঙ্গলার বেজাল, তোর কোনো হিসাব দেওয়া লাগবে না। এরে জঙ্গলার বাঘ, তোর কোনো হিসাব দিতে হবে না। আমি আবু বকরের হিসাব দেওয়া লাগবে। এরে নবীর উম্মত, ওই আবু বকর এমন আমার আল্লাহ আবু বকরের ভালোবাসেন। মায়ার নবীর কাছে ইহুদি একটা বিচার নিয়ে আসলো, হে নবী আপনার সাহাবী আমাকে চর লাগায় দিল। নবী সর্বপ্রথম মনে করেছে কাজটা ওমর করেছে। কে করেছে? কে করেছে? কারণ আপনার যদি 5 সন্তান থাকে, কেউ যদি বিচার নিয়ে আসে যে আপনার পোলা আমারে মারছে, আপনার ধারণা যাবে যেটা গরম ওইটার দিকে, ঠিক কিনা বলে? তো নবীর সাহাবী ওমর তোর বাড়ি চলে কথার আগে এই আমিরুল মুমিনিন ওমর নবী বলেন যে ওমর তোমাকে মারছে। কয় না। কে মারলো? আবু বকর। নবী কয় আবু বকর মারছে। আবু বকর তো ঠান্ডা মানুষ। পিছনে পিছনে তাকে দেখে মায়ার নবী আবু বকর আসতেছে। রে বাবা, নবী ডাক ডাক আবু বকর আপনি কি ইহুদিকে চল লাগাই দিলেন? বলে হ্যাঁ আমি দিয়েছি। কেন দিয়েছেন? নবী আবু বকর বলে ইহুদি আমার আল্লাহর একটা গালি দিয়েছে, এই জন্য আমি চল লাগাই দিলাম। ইহুদি কয় না না নবী খোদার কসম আমি গালি দেই নাই। এবার কেউ যদি কসম খায় শরীয়তের বিচার হলো উল্টা বকবক সাক্ষী প্রমাণ দেওয়া লাগবে। নবী জানি থেকে আবু বকর আপনার কাছে কোনো সাক্ষী আছে? আবু বকর কয় না নবী আমার কোনো সাক্ষী নাই। কারণ ইহুদি আর আমি ছাড়া কেউ কানে ছিল না গো নবী। এবার নবী বিচার করেন, এই ইহুদি তুমি আবু বকরের গালের মধ্যে একটা চর লাগায় দাও। এই সিদ্ধান্ত হওয়ার পর আবু বকরের গালে একটা চর মারার জন্য ইহুদি হেঁটে হেঁটে যায়। উসমানও কান্দে, ওমরও কান্দে, সব সাহাবীদের কান্নার আওয়াজ। হায় রে আমাদের সামনে আজ আবু বকরের গালের মধ্যে ইহুদি চর লাগায় দিবে। নবী বিচার করেছেন, কারো কিছু বলারও নাই। আর আবু বকর তো জিন্দেগিতে মিথ্যা কথা বলে না। আর নবীর সামনে আর আমাদের সামনে ইহুদি আবু বকরের চর লাগায় দিবে, কিভাবে সহ্য করো? কিন্তু কিছু করার নাই, বিচারটা করেছেন মায়ার নবী। মায়ার নবী বিচারের পরে চিন্তিত, কারণ আবু বকর তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এর নবীর উম্মত ইহুদি 1 কদম 2 কদম করে 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 আগে যেতে 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 আবু বকরের কাছাকাছি চলে গেলেন। চর লাগায় দিবেন দিবেন ভাব, ওই সময় আমার আল্লাহ জিবরাইলের পাঠিয়ে দিলেন। জিবরাইল হাজির। জিবরাইল আইসা কয় নবী আল্লাহ সালাম জানাইলেন। আর আল্লাহ বলেছেন আবু বকরের পক্ষের যদি সাক্ষী দরকার হয়, আমার আল্লাহ আবু বকরের পক্ষের সাক্ষী। কে দেয় সাক্ষী? কার পক্ষে? ওই আবু বকরের জান্নাতের টিকিট পাওয়ার বড় 1 নম্বরে টিকিট পেয়েছেন আবু বকর। আল্লাহ যে আবু বকরের টিকিট দিলেন, জান্নাতের সাক্ষী দিলেন বকরে বাবা। আরেকটু বলি আবু বকরের গুণগান, বানোয়াট কথা না রে বাবা, বুখারীর মধ্যে ঘটনাগুলো আসছে রে বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গুণগান কেমন ছিল? আবু বকর তার বড় গাছ ধরে কান্না করে, মাছ ধরে কান্না করে, বকরি ধরে কান্না করে, বিড়াল ধরে কান্না করে। রে মরার ভয়, আমার আল্লাহ পাকের ভয়। এ যুবক ভাই, মায়ার নবীর কাছে ফেরেশতারা হাজির। ফেরেশতা হাজির হওয়ার পরে নবী তাকে দেখে ফেরেশতার পরনে সালার চট পরিধান করা, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল সালার চট কেন পরিধান করেছেন? এবার জিবরাইল কয় আল্লাহ আমার আল্লাহ আবু বকরের সালাম জানাইছেন। আল্লাহু আকবার। আর আবু বকরের টাকা পয়সাগুলো ইসলামের জন্য খরচ করে করে আবু বকরের একটা কাপড় পরিধান করার মতো নাই। আবু বকর
সালার চট পরিধান করেছে। এই জন্য আল্লাহ আসমান এবং জমিনের সব ফেরেশতাদেরকে সালার চট পরিধান করাইছে। এর নবীর উম্মত ওই আবু বকর আমার আল্লাহরে কেমন ভয় করেন, কেমন ভয় করেন। রাতের বেলা কান্দে, দিনের বেলা কান্দে, বাগানে যায় কান্দে, একমাত্র ভয় জোরে বলো কার? এবার আসেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, দ্বিতীয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কেমন ভয় করেছেন আমার আল্লাহরে বাবা, কেমন ভয়। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে বাসায় বাসায় গিয়া ফিরনি খায়, নাস্তা খায়, সামাই খায়, কথা কয় না। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দরজা বন্ধ করে কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে খলিফাতুল মুসলিমিন দরজা বন্ধ করে কান্না করে। খলিফাতুল মুসলিমিন, আপনি না অর্ধ জালেম খলিফা, আজ ঈদের দিন, খুশির দিন, আপনি কেন কান্না করেন? দরজাটা একটু খুলে দেন। আজকে ঈদের দিন আপনি কেন কান্না করেন রে আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন দরজা খুলে না। অনেকক্ষণ পরে দরজা খুলে গেলে আবু হুরায়রা, ওই 30 দিন রোজা রেখেছি, ইফতারি করেছি, তারাবি পড়েছি, কবুল হয়েছে কিনা চিন্তা, টেনশন। এই জন্য ঈদের নামাজ পড়ে আসার পরও দরজা বন্ধ করে কান্না করি। কার ভয়? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নম্বর এর নবীর উম্মত, এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার আল্লাহরে কেমন ভয় করতেন, তুমি আমি কেমন ভয় করি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন ক্ষমতার মসনদে বসা, অর্ধ জাহানের খলিফা, রাতের বেলা ঘুরে 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 মানুষের বাড়ি বাড়ি যাইয়া তালাশ করে দেখে কার কি সমস্যা আছে, কে কি অসুবিধা আছে রে বাবা। কাউর সাথে নেয় না, কোনো বডিগার্ড লাগে না, ফোর্স লাগে না, পুলিশ বাহিনী লাগে না, বিমান বাহিনী লাগে না, নৌবাহিনী লাগে না। অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মানুষের বাড়ি বাড়ি যায়। আবু খলিফাতুল মুসলিমিন ওমর ঘুমায় না, বাড়ি বাড়ি যায় দেখে কার কি সমস্যা আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাতের বেলা যাইতে 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 মদিনার বাইরে একটা কলোনির মধ্যে চলে গেলেন। গভীর রাত যায় দেখে ওখানে ঘরের মধ্যে আগুন দেখা যায়, আগুন। আমিরুল মুমিনিন সন্দেহ করলেন এই ঘরের মধ্যে মনে হয় অন্যায় কাজ হইতেছে, খারাপ কাজ হইতেছে, না হলে এত রাত এই ঘরের মধ্যে কেন আগুন জ্বলবে। আস্তে 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 আমিরুল মুমিনিন কাছে গেলেন, যায় দেখে ওই ঘরের মধ্যে একজন মহিলা একটা পাতিলা আগুনের চুলার উপরে চড়াইয়া দিয়া জাল দিতেছে, কি জানি রান্না করতেছে। আর তাকে দেখি ছোট ছোট বাচ্চাগুলা কান্নার আওয়াজ, বাচ্চাগুলা কান্নে। আমিরুল মুমিনিন দরজায় নক করলেন, নক করার পরে এবার বলে কে তুমি? বলে আমি একজন যুবক মুসাফির মানুষ। বলে আপনার ঘরে এত রাত্রে আগুন জ্বলে কেন? বলে আমার ঘরে কেন আগুন জ্বলে আমি বলবো না। তোমার কাছে বলে আমার কি লাভ হবে? কি লাভ হবে রে বাবা, কি লাভ হবে? কি লাভ? আমিরুল মুমিনিন বলে মা বলতে পারেন কি সমস্যা? এরে বাবা আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ, আর আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, আমার বাচ্চাগুলো না খেয়ে কান্না করে বাবা। একটা বাচ্চা মাগরিবের সময় অসুস্থ হয়ে গেল, আমি পাতিলের মধ্যে কিছু পানি নিয়ে জাল দিয়ে আর এদেরকে বলি মা খানা যখন হবে তোমাদেরকে আমি খাওয়াবো। এই বলে বলে বাচ্চাগুলা ঘুমায় যায়, আবার ঘুম থেকে ওইটা চিৎকার করে আর মা খানা দেও। আমি আমার বাচ্চাগুলার 3 দিন পর্যন্ত খাবার দিতে পারি না। খবর নেয় না, আবার একটা বাচ্চা যদি না খেয়ে মারা
কালকে আমাদের ময়দানে আমিরুল মুমিনিন ওমরের গলার মধ্যে আমি গামছা লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করে দিব। এই কথাটা শোনার পর আমিরুল মুমিনিনের শরীরটা থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেল। কাঁপতে কাঁপতে দরজার আড়ালে এসে কয়, মা আমি এখন চলে যাই রে মা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দৌড়ানো আরম্ভ করলো রে বাবা। অর্ধজাহানের খলিফা দৌড়াইতে 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 মসজিদে নববীর পাশে ওই খাদ্য গুডাউন বাইতুল মালের গুডাউনে হাজির হয়ে গেল। এই গভীর রাতে ওই বাইতুল মালের গুডাউনে একটা নক করার পরে ওই গুডাউনের যারা খাদেম ছিল, যারা কি ছিল, লেবার ছিল, পুলিশ ছিল, এদের ঘুম ভেঙে যায়। আর চিন্তা, এই গভীর রাত খলিফাতুল মুসলিমিন কেন গুডাউনের কাছে আসছে? কি জানি অপরাধ বুঝি করে ফেলেছে। ডাক্তার কয় রে খাদ্য গুডাউনের লেবার, তাড়াতাড়ি এক বস্তা আটা আমার গাড়ির মধ্যে উঠাইয়া দেও, আর তোল দাও, গোস্ত দাও। আমার খাদ্য গুডাউনের দায়িত্বশীল এলাকায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি না অর্ধজাহানের খলিফা গো, আমাদের কাছে দেন, আমরা কোথায় নিয়ে যাইতে বলবেন আমরা পৌঁছাইয়া দিব। আমিরুল মুমিনিন কয়, না তোরা আজকে বুঝাই না, কালকে আমাদের ময়দানে আমার গলার থেকে তোমরা গামছা সরাইতে পারবা না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পার্সোনাল খাদেম ছিল আসলাম। আসলাম ডাক্তারকে খলিফাতুল মুসলিমিন, আমাকে দেন, আপনি নিবেন না, আমি বুঝাইয়া দেই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজের ঘরের মধ্যে আটার বস্তা না লইয়া এবার আসলাম, তোর নাও বুঝতে নিয়া নিয়া আমার পিছে পিছে আস। দৌড়ায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে ওই মহিলার বাড়িতে কলোনিতে হাজির হয়ে গেল। দয়ানক দিলেন, মা আমি ওই যুবকটা আসছিলাম, মা আপনি একটু ভিতরে যান। মহিলাকে ভিতরে পাঠাইয়া দিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসলামের ডাক দেখাছিলাম, আমি রুটি বানাইয়া দেই, তুমি রুটিগুলা ভাজি করো, গোস্ত দা রান্না করো। এটা যুবক ভাই অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন রুটি বানায়, আর আসলাম খুঁটি রুটিগুলা ভাজি করে 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 জমা করার পরে মহিলার ডাক দেখো, মা গো মা, এই রুটিগুলো বাচ্চাদেরকে খাইতে দেন, আর দরজার বাহিরে বস্তার মধ্যে আটা আছে, নিয়ে আনিবেন। ডাক দেখো আমরা চলিয়া যাই। আমিরুল মুমিনিন বাইর হইয়া একটু দূরে আইসা দাঁড়াইল। খলিফাতুল মুসলিমিন, আপনি না মদিনার মসজিদে ফজরের নামাজের ইমামতি করবেন, সুবহে সাদিক হয়ে যাইতেছে, আযান হয়ে যাবে, আপনি কেন এখানে দাঁড়াইলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম, আমি এই গভীর রাতে এখানে আসার পর থেকে এই বাচ্চাগুলো কান্না করে রে বাবা, আর এখানে দাঁড়ায় এখন দেখি বাচ্চাগুলা রুটি খেয়ে হাসতে আসে। আমিরুল মুমিনিন দৌড়াই, আসলামও পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে হাজির হয়ে গেল রে বাবা। ইমামতি করলেন খলিফাতুল মুসলিমিন। ইমামতি করার পরে এবার ডাক দেখো, পুলিশ বাহিনী যাও যাও, ওই কলোনির মধ্যে একজন মহিলা আছে, ওনার 3টা বাচ্চা আছে, এদেরকে ধরে নিয়ে আসবা, আর না আসতে চাইলে জোর করে নিয়ে আসবা। আর বললেন উপস্থিত মুসল্লি কেউ যাবেন না, একজন নড়াচড়া করবেন না। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন যখন বললেন কেউ নড়াচড়া করবেন না, সব মুসল্লিরা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। হায়রে, কে জানে কি অপরাধ করেছে, রাতের বেলা মনে হয় দেখে বলছে আজকে বুঝি কঠিন একটা বিচার হবে। পুলিশ বাইরে যাওয়ার পর মহিলাকে দেয় বলে খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকেছে।
কথা বলার পর মহিলার কলিজার মধ্যে একটা কামড় দিয়েছে রে বাবা। গত রাত্রে যুবকের কাছে আমি বলেছি খলিফাতুল মুসলিমিনকে আমি কাঠ গড়ায় দাঁড়া করাবো, গলায় গামছা লাগাবো। এই যুবক বড় হয়ে যায় খলিফাতুল মুসলিমিনকে বলে দিয়েছে। আজ আবার কি উপায় হবে রে আল্লাহ? মহিলা আল্লাহর কাছে কান্না করে, দোয়া করে, বলছে না যাইনি, বলছে জোর করে নিয়ে যাওয়ার জন্য। এই কথা শোনার পরে আরো মহিলার কান্না বেড়ে গেল। মহিলা সামনে সামনে যায়, ওই বাচ্চাগুলা পিছনে পিছনে যাইতে 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 মসজিদে নববীর দরজায় হাজির হয়ে গেলেন। মহিলা যায় দেখে ওই চেয়ারের মধ্যে গত রাত্রের যুবকটারে বসা দেখা যায়। মহিলায় আবার পাগল পারা হয়ে গেলেন। আল্লাহ, আপনি যারা আমাকে আদমের হাত থেকে বাঁচাবেন আর কেউ নেই। আমি কারে বলেছি গলায় গামছা লাগাবো? মহিলার কান্নার আওয়াজ। আমিরুল মুমিনিন কান্নাম, আপনার কোনো ভয় নাই, ভিতরে আসতে যাও। ভিতরে নিয়ে যাওয়ার পর মহিলা বলে বাবা আপনি আবার ক্ষমা করিয়া দেন, আমি তো আপনাকে চিনতে পারি নাই রে বাবা। আমি নিজের পাখিটারে গলায় এইভাবে লাগায় এবার মা আমি ক্ষমা করবো না, আমি গলায় আবার পাখি লাগায় গামছার মতো লাগায় দিছি মা। আমি ওমরের প্রতিটা গলিতে গলিতে ঘুরাও, তোমার যত ইচ্ছা মন চায় আমি ওমরের গলায় গামছা লাগায় মদিনার গলিতে গলিতে ঘুরাও রে মা। তারপরও আল্লাহর কাজ করায় কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়া করায়ও না। এরে নবীর উম্মত, আমিরুল মুমিনিনের মনের মধ্যে কেমন ভয়। এই যুবক ভাই, এই লোকগুলো যেমন ভাবে তৈরি হয়েছে, আমার আগে মাওলানা মুজাম্মেল হক সাহেব দামাত বারাকাতুহুম ওমরের ইসলাম কবুলের ঘটনাটা বলেছে রে বাবা, আমি নিজেও শুনেছি বাবা। এরে যুবক ভাই, যেই নবীর সংস্পর্শে যাইয়া এই যুবকগুলো এরকম হলো, ওই নবীর এখনো ময়দানের মধ্যে, এখনো বাংলাদেশে অনেক নাস্তিকরা গালি দেয়। এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? যেই নবীর সংস্পর্শে গিয়ে এই ওমর এরকম ওমরে পরিণত হয়েছে, ওই নবীকে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? এর নবীর উম্মতের দল, আমার নবীর জন্য কি মায়া লাগে না রে বাবা? আজ তোমার আব্বার বিরুদ্ধে কেউ যদি কথা কয়, তোমার ময়দানের লাঠি নিয়ে আসো প্রতিশোধ নেওয়ার জন্য। আজ তোমার পীরের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, ময়দানে লাঠি নিয়ে হাজির হয়ে যাও। আজ তোমার নেতার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, লাঠি নিয়ে ময়দানে হাজির হয়ে যাও। এর নবীর উম্মত, ওই নবীর দুশমনেরা আমার মায়ার নবীরে গালি দেয়, আমার নবীর সাহাবীদের কেউ গালি দেয় রে বাবা। এর যুবক ভাই, নাস্তিকেরা বলে আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ি। রাস্তে বলো নাউজুবিল্লাহ, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি নবী ছিল, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। নাউজুবিল্লাহ।